তো আমার ছেলেরে প্রাইভেট পড়ার জন্য কাইসাবাড়ির এক মাস্টার শফিক মাস্টার তারে আমার বাসায় রাখি, সে আমার বাচ্চারে প্রাইভেট পড়ায়। সাভারের আশুলিয়ায় লজিং মাস্টারের সাথে পরক্রিয়া সম্পর্কে জড়িয়ে প্রায় অর্ধ কোটি টাকা সহ সবকিছুই হারালেন সৌদি আরব প্রবাসীর স্ত্রী। পড়াতে পড়াতে তার সাথে এক সময় আমার একটা সম্পর্ক হয়। তো সম্পর্ক হওয়ার জানা যায় বাড়িতে সন্তানের জন্য শফিক নামে এক লজিং মাস্টার রাখেন এই প্রবাসীর স্ত্রী। স্বামী দীর্ঘদিন বিদেশে থাকায় নিজের শারীরিক চাহিদা মেটাতে গিয়ে শফিক নামে এই লজিং মাস্টারের সাথে পরক্রিয়া সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। দীর্ঘদিন ধরে দুজনে মেটাতে থাকেন তাদের শারীরিক চাহিদা। দুইজনের হ্যাঁ হ্যাঁ এক পর্যায়ে মসজিদের ইমামকে দিয়ে তাদের সেই অবৈধ সম্পর্কের বৈধতা দেবার জন্য করেন বিয়ে। বিয়ের বিষয়টি গোপন রেখে প্রায় 2 বছর তারা চালিয়ে যেতে থাকেন তাদের পরক্রিয়া সম্পর্ক। মসজিদের ইমাম সাহেব দিয়া তার সাথে আমার বিয়ে হয় আপোষের মাধ্যমে। তো বিয়ে হওয়ার পরে 2 বছর সম্পর্কটা গোপন রাখি দুইজনেই। 2 বছর পর বিষয়টি জানাজানি হলে 10 লক্ষ টাকা এবং 2 ভরি স্বর্ণ এই প্রবাসীর স্ত্রী তার পরক্রিয়া প্রেমিকের হাতে তুলে দেন এবং তাকে তার শ্বশুর বাড়িতে নিয়ে যেতে বলেন। গোপন রাখার পরে 2 বছর পরে কাবিন করি, কাগজ কলম কাবিন কইরা ওনার বাড়িতে আমারে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে ওনার বাড়ির মানুষ কেউ গ্রহণ করে নাই। তো আমারে শুধু নিয়ে যায় না, আমার সাথে 10 লক্ষ টাকা 4 ভরি স্বর্ণও নিয়ে গেছে সে। শ্বশুর বাড়িতে গিয়ে নতুন করে বিপত্তি বাঁধে এই পরক্রিয়া প্রেমিক যুগলের। তাদেরকে মেনে না নেয় তারা আবারও চলে আসেন সাভারে। শ্বশুর বাড়ির লোকজনের ক্রমাগত হুমকিতে পরক্রিয়া প্রেমিক শফিককে ডিভোর্স দেন তিনি। পালাইয়া চলে যায় আপনার ধামরাই জপুরা যায়। আমরা ওইখানে 1-1.5 মাস থাকি, দুইজনে সংসার করি। থাকার পরে এখন করোনার বাড়ির মানুষ আমার সাথে হুমকি দামকি দেওয়া শুরু হলো। ছেলে বাড়ির যাওয়া নেই, বলতেছে তোমার এটা সংসার করবো না, এই সেই। আর তুমি যদি আমার ছেলেরে ডিস্টার্ব করো, তোমার ছেলে মেরে মাইরা ফেলামো, খুন করে ফেলামো, মানে আমার বাচ্চাদের কথা এরকম হুমকি দামকি দিচ্ছে। দেওয়ার পরে আমি ওই ছেলেরে ওনার ফ্যামিলিগতভাবে ওনার ফ্যামিলি নিয়ে আমি ওকে ডিভোর্স দিচ্ছি। ডিভোর্সের 2 দিনের মাথায় নতুন করে প্রেমিক শফিকের প্রয়োজনায় আবারও বিয়ে করেন তারা। এরপর প্রায় 7 মাস তারা দুজনেই মেটাতে থাকেন তাদের দৈহিক চাহিদা। 2 দিন পরে 6 তারিখে ডিভোর্স হয়েছে। 6 তারিখে ডিভোর্স হওয়ার 8 তারিখে আবার ছেলে আমারে কাবিন করে 10 লক্ষ টাকা কাবিন করে আবার বিয়ে করে। সে বিয়ে করে এই এত মাস সে আমার সাথে সংসার করে। 7 মাস হয়েছে। 6-7 মাস হয়েছে সম্পর্ক হয়েছে, তাও ওই 10 দিন। মুরগির ফার্ম দেওয়ার কথা বলে এই প্রবাসীর স্ত্রীর কাছ থেকে শফিক আবারও দাবি করেন মোটা অঙ্কের টাকা দিতে অস্বীকৃতি জানালে নিজের বিবাহিত স্ত্রীকে খালাম্মা বলে সম্বোধন করেন পরক্রিয়া প্রেমিক শফিক। তো এই কয়দিন ধরে সে আমার কাছে 1 মাস ধরে টাকা চাইতেছে যে টাকা দাও, একটা মুরগির ফার্ম দেবো। সে আবার মুরগির ফার্ম দিতেছে। তা আমি বলছি যা টাকা ছিল সব তোমার দিয়ে দিচ্ছি। 2 লক্ষ টাকা চাইছে। ঝগড়া করে আমার বলতেছে তুমি যদি আমার টাকা না দাও আমি কালকে বিয়ে করবো। এক পর্যায়ে আমি তারে ফোন দিছি আমার বলতেছে যে খালাম্মা আপনি আমার ফোন দেন কেন? তখন তো আমি অবাক হয়েছি যে টাকা দেই না দেখে তুমি নিজের ঘরের বউরে খালাম্মা কইতাছো, এটা কি মানায়? এক পর্যায়ে প্রেমিক শফিক তাকে রেখে অন্যত্র বিয়ে করতে গেলে আইনের দ্বারস্থ হন এই প্রবাসীর স্ত্রী। প্রেমিকের বিচার দাবি করে তিনি বলেন তার কাছ থেকে প্রায় 40 থেকে 50 লক্ষ টাকা হাতিয়ে নেন তার প্রেমিক। থানায় জিডি করার পরে এখন পুলিশ গেছে ওইখানে যায় তদন্ত করছে। তদন্ত করার পরে তারা ডিভোর্সের কাগজ দেখাচ্ছে, কিন্তু ডিভোর্সের পরে যে সে আবার বিয়ে করছে এটা তারা মানে বলে নাই। দীর্ঘ 5 বছর থেকে তার সাথে আমার সংসার হচ্ছে। আর এই সংসারের মাঝে সে আমার কাছ থেকে প্রায় 40 থেকে 50 লক্ষ টাকা নিচ্ছে।